ভারত পাকিস্তানের উত্তেজনা ফের নতুন মাত্রায়। পাকিস্তানের রেলমন্ত্রী মোহাম্মদ হানিফ আব্বাসি ঘোষণা করলেন, তাদের হাতে ১৩০টিরও বেশি পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা সরাসরি ভারতের দিকে তাকিয়ে আছে। এই ক্ষেপণাস্ত্রগুলো এমনি এমনি সাজানো হয়নি, বরং সরাসরি ভারতের উদ্দেশ্যে রাখা হয়েছে, স্পষ্ট ভাষায় জানালেন আব্বাসি। সাম্প্রতিক কাশ্মীরি হামলার পর উত্তেজনা যখন চরমে, তখন এই হুমকি যেন আরও তীব্র করে তুলেছে পরিস্থিতি। কাশ্মীরের পুরো ভূখণ্ড নিয়ে দুই দেশের দীর্ঘদিনের বিরোধ, 3টি যুদ্ধের মধ্যে 2টি কাশ্মীর কেন্দ্রিক। এখনও এই অঞ্চলকে নিয়ন্ত্রণ করছে ভারত ও পাকিস্তান ভাগাভাগি করে। তাই যে কোনো ছোট্ট ভুল সিদ্ধান্তই বড় সংঘর্ষের কারণ হতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা দুই দেশকে শান্তি ও সংযত থাকার আহ্বান জানিয়েছে, কারণ পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশীর সংঘর্ষ শুধুই আঞ্চলিক নয়, বিশ্বব্যাপী বিপর্যয় ডেকে আনতে পারে। বিশ্লেষকরা বলেছেন, পারমাণবিক অস্ত্রের এই প্রকাশ্য হুমকি শুধুমাত্র রাজনৈতিক নাটক নয়, বরং বাস্তব ঝুঁকি। ভুল বোঝাবুঝি কিংবা সামরিক উত্তেজনা এক মুহূর্তে অপ্রত্যাশিত পরিণতি ডেকে আনতে পারে। তবে প্রশ্ন হলো, এই উত্তেজনার মাঝেও কি শান্তির কোনো পথ খুঁজে পাওয়া যাবে? পারমাণবিক হুমকির ছায়ায় সাধারণ মানুষের জীবন কতটা নিরাপদ? আমরা কি একদিন সত্যিকারের শান্তি দেখতে পাবো? আপনি কি মনে করেন? এই পারমাণবিক হুমকি কি শুধুই কূটনৈতিক ভাষা, নাকি সত্যি বড় সংকটের আগাম বার্তা? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত।